যদি আমি বাদশাহ হতাম আর আজকে দুপুরের খাবারের টেবিলে থাকতো আলুর ভর্তা আর ডাল, এটা হতো পৃথিবীর সর্বোচ্চ খাবারের মেনু, যেটা পৃথিবীর সব জায়গায় হয় না, সুইজারল্যান্ডে হয়। ওখান থেকে আমি যেহেতু বাদশাহ, আমার জন্য বিমানে করে এসেছি এই আলু, আর পৃথিবীর সবচাইতে উন্নত দামি পরিচিত বাবুর্চি এই ভর্তা করেছে। ওখানে একটা পোড়া মরিচ দিয়েছে, যেটা পৃথিবীতে খুবই রেয়ার, একেবারে পাওয়া যায় না, দুর্লভ। যেহেতু আমি বাদশাহ, এটা আমার ঘরে ছিল, আমার ওই আলুর ভর্তাতে এটা ভেঙে দিয়েছে। যদি আমি বাদশাহ হতাম, আমি ওই আলুর ভর্তা আর ডাল দিয়ে ভাত খেতাম, আর পৃথিবীর সবচাইতে উন্নত মানের দামি খাবার আমি খেতাম। যদি আমি বাদশাহ হতাম, আজকে এই যে দুপুর বেলায় টাকার অভাবে আমি খেতে পারিনি, আমি যদি বাদশাহ হতাম, পৃথিবীর সবচাইতে বড় ডাক্তার হাকিম এসে বলতো, রাজা মশাই, রাজা সাহেব, আপনি কিন্তু দুপুরে খাবেন না। দুপুরে না খাওয়া পৃথিবীর রাজা মহারাজাদের ট্রেডিশনে পরিণত হতো। আর আমার হৃদয়ে একটা আনন্দ থাকতো, উফ, আমি দুপুরে খাবো না, কারণ আমি রাজা। যদি আমি বাদশাহ হতাম, যদি আমি বাদশাহ হতাম, এই যে আমি দরিদ্র, কেউ আমাকে সম্মান করে না, আমার ন্যায্য অধিকার আমি নিজেই পাই না, আমার হক আমি নিজেই পাই না, আমার উপরে করে যাওয়া জুলুমের কোনো বিচার পাই না, কেউ আমাকে 5 আনার দাম দেয় না। যদি আমি বাদশাহ হতাম, কোনো এক জঙ্গলে যেতাম পশু শিকারে, পাখি শিকারে, সেখানে দেখতাম সব পশু পাখি, কেউ আমাকে চেনে না, বাঘও কামড়াতে আসে, শিয়ালও ঘেউ করে কামড়াতে আসে, কেউ আমাকে কোনো জানোয়ার জন্তু 5 পয়সার দাম দেয় না। যদি আমি বাদশাহ হতাম, আজকের দিনে আমার এটাই হইতো, আমি ওই ডাল ভত্তা পেয়েই বাদশাহী মনে করতাম, আর এ ডাল ভত্তা পেয়ে ফকিরি মনে করে। কিন্তু রিজিক যা লেখা হয়েছে তাই পেয়েছি। এইবার এই একটা আলু বানাইতে পারবে কেউ? একটা আলু কেউ বানাইতে পারবে? ধারণা করো পৃথিবীর জমিনে কোনো খাবার নাই, আর এই আলুটাই খাবার। তুমি ধারণা করো 2 দিনের উপোস, এই আলুটাই খাবার। তখন তুমি দেখবে এই আলু কত মূল্যবান। এই পৃথিবীতে যে গোশত খায় সেও বাঁচে, যে আলু খায় সেও বাঁচে, যে ডেলি গোশত খায় সেও মরে, যে ডেলি আলু খায় ভর্তা খায় সেও মরে। এই পৃথিবীতে যে সবচেয়ে দামি খাবার খায় সেও বৃদ্ধ হয়। এই পৃথিবীতে যে, তুমি গরিব, ডেলি যাইয়া খাও, হাত ধো, যাইয়া খাওয়া, সময় নষ্ট হয়। আমি বুঝতাম যে তাহলে ঠিক আছে, গরিবী আর ফকিরের মধ্যে বা ধনী আর দরিদ্রতার মধ্যে তো বিশাল বড় মুশকিল, এত বিশাল মুশকিল। ধনী হলে তো সপ্তাহে একবার খাইলে চলতো, দরিদ্র হওয়ার কারণে ডেলি 3 বেলা খাইতে হবে না, এরকম কি? কিসের এত আফসোস তোমার মানুষ? আল্লাহর প্রতি কিসের তোমার এত কমপ্লেইন? তুমি বাদশাহ হলেও আজকে টোক নগরেরই হতা, আর কোন এক রাজা এসে তোমার সবকিছু লড়াই করে তোমার বউ সন্তান নিয়ে চলে যেত। তা তো ভালো আছো, আলহামদুলিল্লাহ, স্ত্রী সন্তানের সঙ্গে আছো, আলহামদুলিল্লাহ, প্রশংসা কর। আসো, আল্লাহকে চেনো মানুষ, আল্লাহকে চেনো, আল্লাহকে চেনো। এই কারা কারা আল্লাহর দিকে 1 বিঘত এগোতে চায়? 1 বিঘত এগোতে চান? আচ্ছা, আগেরটা আগে আসেন। কারা কারা আল্লাহর কাছে একটা নেকি নিয়ে যেতে চায়? অন্তত একটা নেকি, কারা কারা? তাইলে আল্লাহ তাআলা বলতেছে যে তার জন্য 10 গুণ আরো বৃদ্ধি করে দেব। অথচ যে একটি পাপ নিয়ে আসবে তার বিনিময় সমান শুধু একটাই পাপ বলে গণ্য হবে এবং ক্ষমা করবে আল্লাহ। আল্লাহু আকবার। কে কে আছো রবের দিকে 1 বিঘতে গাবা? হাত তোলো। 5 ওয়াক্ত নামাজ, ব্যাস 17 রাকাত শুরু করো যারা নামাজি। আর যারা নামাজ পড়ো 5 ওয়াক্ত, তোমরা সুন্নত, নফল, ভিতর এগুলোর দিকে মনোযোগ দাও। কিভাবে পড়ে সেটা শেখো। আল্লাহর দিকে কারা কারা 1 বিঘত আগাবে? 1 বিঘত কারা? মিথ্যা কথা বলবে যে হাত নামায় ফেলুক। মিথ্যা ভাই, আমার তো কাম না, দরকার নাই তো এগুলো আমার তো, ঠিক কিনা ব্যাঠিক কিনা? কারা কারা মন থেকে আল্লাহ দিকে 1 বিঘত আগাবে? তাকবীর, তাকবীর। শোনো, আল্লাহর দিকে 1 বিঘত আগালে কি হবে? আল্লাহ বলছে যে আল্লাহ তোমার দিকে 1 হাত আগাবে। কারা কারা আল্লাহর দিকে 1 হাত আগাবে? আল্লাহর দিকে 1 হাত আগাবা? আল্লাহ তাআলা বলছে তাহলে আমি তার দিকে 1 বাহু আগাবো। যে আল্লাহর দিকে 1 বিঘত আগাবে, আল্লাহ তার দিকে 1 হাত। না, আমি এটা আমার হাত বলতেছি, আল্লাহর হাত কিরকম আমরা জানি না। ওকে, আমরা জানি এটা আল্লাহর হাত কেমন? আল্লাহর মতো। কার মতো? যেমন আল্লাহর জন্য যোগ্য ও সম্মানীয় আমি জানি না, আমরা জানি না। আমি কিন্তু এটা আমার কথা বলতেছি, বাকি আল্লাহ কিভাবে 1 হাত আগাবে, কিভাবে 1 বিঘত আগাবে, এটা কে জানে?
ওটা জানার মধ্যে যদি কল্যাণ থাকতো আল্লাহ আমাদেরকে জানাই দিত, ওটা আমাদের জানার বিষয় না। তবে আমরা তো 1 বিঘত আর 1 হাত বুঝি নাকি? তাহলে কারা কারা আল্লাহর দিকে 1 হাত আগাবে? আল্লাহ তোমাদের দিকে কতটুকু আগাবে? কতটুকু? 1 বাহু আল্লাহ তাআলা তোমাদের দিকে আগাবে। কে কে আল্লাহর দিকে হেঁটে যেতে চায়? আল্লাহর দিকে হেঁটে যেতে চাও? আল্লাহ তাআলা বলছে যে তাহলে আমি তার নিকট দ্রুত যাব। মানে তুমি পৌঁছানোর পূর্বে আল্লাহ তোমার দিকে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে ব্যক্তি দুনিয়া ভর্তি পাপ সমূহ নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কিন্তু আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না, আল্লাহ তাআলা বলছে যে দুনিয়া ভর্তি ক্ষমা নিয়ে তার কাছে গিয়ে তাকে ক্ষমা করবে। কিন্তু কি অপরাধ করা যাবে না? কি অপরাধ করা যাবে না? আচ্ছা, একটা হাদিস পড়িয়েছিলাম, ইন্না বাইনার রাজুলি ওয়াশ শিরকি ওয়াল কুফরি তারাকুস সালাতি। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নিশ্চয় বান্দা কুফরি শিরিকের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। টোকনগরবাসী সিদ্ধান্ত তোমাদের। তোমরা কি আল্লাহর দিকে 1 বিঘত এগিয়ে আল্লাহকে 1 হাত আগাইবা নিজের দিকে? আল্লাহর দিকে 1 হাত এগিয়ে আল্লাহকে কি 1 বাহু নিজের দিকে আগাবা? এবং আল্লাহর দিকে হেঁটে গিয়ে আল্লাহর সাথে দ্রুত আল্লাহ তোমাদের সাথে সাক্ষাৎ করবে এবং জমিন ভর্তি পাপ থাকলেও আল্লাহ তাআলা তোমাদের সাথে জমিন ভর্তি ক্ষমা নিয়ে সাক্ষাৎ করবে যদি শিরিক না করো। নামাজ ত্যাগ করলে শুধু বেনামাজি হয় না, শিরিকি হয়, কুফরি। দিনে আমরা 17 রাকাত নামাজের হেফাজত করবো। যারা করবো না তারা হাত তোলার দরকার নেই, এত সিনেমা নাটকের দরকার নেই। যারা আমরা আজকে এখান থেকে গিয়ে ঈশা সালাত আদায় করবো তারা হাত তোলো। ঈশা থেকে স্টার্ট সালাত ফজর পর্যন্ত। কে দেখছে ফজর? কেউ এখানে ফজর দেখছেন এখনো? ফজর পর্যন্ত পৌঁছানোর গ্যারান্টি আছে? তাহলে সালাত কখন থেকে শুরু হবে? ঈশা থেকে শুরু হবে ইনশাআল্লাহ। শুনুন, আমি আমার বক্তব্য শেষ করব শুধু একটা কথা বলে। আজকে এখানে আপনাদের এখানে মেহমান এমন একজন মানুষ এসেছেন, সিম্পলি যদি বলি সে আমি মক্তবের হুজুর, আলিফ জবর আ বা জবর বা, বাস। আর মাশাআল্লাহ ওনারা এগুলোর স্পেশালিস্ট। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেক মানুষের মর্যাদা অনুযায়ী তাকে গুরুত্ব দেওয়া তৌফিক দান করুন। আমরা জনসমুদ্রে ভেসে যাব না, আমরা রং বেরঙ্গের কথায় কৌশলে ভেসে যাব না। আমরা এখানে এসেছি শিক্ষা গ্রহণ করতে। আমরা শিক্ষা গ্রহণ করব। যেই উস্তাদ যত বেশি শিক্ষিত, যেই উস্তাদ যত বেশি উন্নত, যেই উস্তাদ যত বেশি বয়স্ক, যত বেশি অভিজ্ঞ, তার শিক্ষা তত সুন্দর, তত মূল্যবান, তত প্রয়োজনীয়, তত উদার। আমরা সবাই ইনশাআল্লাহ আমাদের শেখ ইমামউদ্দিন বিন আব্দুল বাসির হাফিজাহুল্লাহর বক্তব্য শেষ করেই যাব ইনশাআল্লাহ। কথা দিয়েছেন? মুনাফিকরা কথা রাখে না, আপনারা রাখিয়েন। আপনারা সবাই মুসলমান। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আহসানাল জাযা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।